নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমাদের আজকের সমাধানটা শুরু করব আমরা অনুশীলনী 3.1 পৃষ্ঠা 49 এর 3 থেকে। তো 3 নম্বরে কি দেওয়া আছে, a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? প্রথমে আমরা যা যা দেওয়া আছে সেগুলো উঠাবো। দেখো তোমরা পরীক্ষার খাতা কিভাবে লিখবে সেটা কিন্তু আমি একটু ডিটেলসে লিখে দিলাম। এবার দেওয়া আছে a - b = 4 এবং দিয়ে নিচে উঠাবা ab = 60। এবার এই যে এখানে আমাদের মান চেয়েছে a + b এর মান, সুতরাং a + b। তো এটাকে দেখো, এটাকে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। এখানে আমরা চাইলে কি করতে পারি, a + b হোল স্কয়ার, এটা বর্গ করে নিলাম। তারপর এখন এই যে দেখো a - b এর মান আছে, ab এর মানও আছে। আমরা a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বাংলায় কিন্তু হয়ে যাচ্ছে। ওই a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, a - b হোল স্কয়ার এখানে প্লাস 4ab। এবার মানটা বসাই। এই যে দেখো a - b এর মান কত, 4, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস 4ab এর মান 60। তো এটা জাস্ট তোমরা ক্যালকুলেট করবা। সো এটা আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে থাকতে পারে অথবা কিন্তু এমসিকিউতে থাকতে পারে। দেখো 4 নাম্বারটা কি দেওয়া আছে, a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানেও কিন্তু তোমরা এই যে এরকম সেমভাবে কি করবা, দেওয়া আছে লিখে নিবা এরকম a + b 9m এবং ab 18m², এটা লিখে নেবা। তারপর প্রদত্ত সংখ্যাটি এই রাশিটি a - b, তাহলে আমরা এখানে a - b দিলাম। এখন যেহেতু এটাকে আমাদের সূত্র বানাতে হবে মান বসানোর জন্য, সো আমরা কি করব, বর্গ করব a - b হোল স্কয়ার। এখানে অবশ্যই তোমরা কি করবা, সাইড নোট দিবা। এবার a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটি কি, এই যে মান বসানোর জন্য আমরা অনুসিদ্ধান্ত বসাবো a + b হোল স্কয়ার, এইখানে প্লাস বসিয়েছি, এখানে -4ab। এখন মানগুলো বসাবো। দেখো a + b এর মান কত, 9m, এখানে আছে স্কয়ার। সো যেহেতু আমাদের দুইটা আছে, ডিজিট আছে, সো আমরা কি করব, স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে দেব, -4 ইন্টু ab এর মান তোমার 18m², 18m²। এখন যদি আমরা স্কয়ারটা ভাঙাই, দেখো 9 9 81 আর m², মাইনাস এটা জাস্ট ক্যালকুলেট করো। তো দেখো এখানে কয়টা আছে, 81m² আছে, এখানে 72m² আছে। তাহলে 81m² থেকে 72m² বিয়োগ করলে কত হয়, 9টা m² হয়। ঠিক আছে, তো এটাই আমাদের মান। দেখো 5 নম্বরটা কি বলেছে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। হ্যাঁ, তো এটা আমাদের এই মান, আমরা এটা কি লিখবো, দেওয়া আছে, এটা তুলে নেব, তারপর এটা ব্যবহার করতে পারবো। আবার এটা ইউজ করে কিন্তু তোমরা সম্পূর্ণ সমস্যাটি প্রমাণ করে ফেলতে পারো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা লিখব, দেওয়া আছে। তো দেখো আমি মান ইউজ করে কি করব, আমরা এই সমস্যাটি সমাধান করে ফেলবো। এভাবে করা যায়, আবার মানটা এভাবে রেখে তুমি এটাকে কাজে লাগিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা ভেঙে তারপর সূত্র বানাইয়া মান বসিয়ে তারপর এটা প্রমাণ করা যায়। সো আমরা যেভাবেই করি না কেন, মান নির্ণয় অঙ্ক কিন্তু খুব সহজেই সবভাবে করা যায়। তো এখন আমরা এটাকে কি করব, সূত্র বানানোর জন্য কি করতে হবে, আমাদের x - 1/x লিখে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করব, অবশ্যই বর্গ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের সূত্র আসবে না। সো যেহেতু বর্গ করলাম, এখানে কিন্তু সাইড নোট লিখে নিবা। সো এবার আমরা কি করব, সূত্র ভাঙাবো। এই যে x - 1/x মানে কি, xটা a হিসেবে আছে, 1/xটা b হিসেবে আছে, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মানে a হিসেবে আমরা x² দিলাম, সূত্র অনুযায়ী -2a, b হিসাবে কি আছে 1/x, আবার b হিসেবে সূত্র অনুযায়ী প্লাস দেব, b হিসেবে আছে কি 1/x, এটা হোল স্কয়ার দিলেও হবে অথবা এখানে স্কয়ার দিলেও হবে। এবার এখানে সমান সমান দিয়ে 4 4 কত, 16। এবার দেখো এটা এই যে এই x² আর এই যে প্লাস 1/x² আমরা এ পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে এখানে দেখো এই x কিন্তু উপরে, এই x নিচে, তো এটা কিন্তু আমাদের কাটতে পারি। এই 2টা যেহেতু আমাদের ধ্রুবক, এটা আমরা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হয়, 16, এখানে মাইনাস আছে, এখানে হবে কত, প্লাস।
আচ্ছা এইখানে করি আমি, তোমাদের বোঝার সুবিধার্থে একটু এপাশে করি। দেখো এই যে দেখো আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² পেয়েছি, বাট আমাদের হচ্ছে মান হচ্ছে কি টু দি পাওয়ারের, পাওয়ারটা হবে 4-এর। তাও 4 আনার জন্য কি করতে হবে আমাদের, আবার হচ্ছে সূত্র বানাবো, আবার কি করব পুনরায় বর্গ করব। তাহলে এখানে আমরা x² প্লাস 1/x², এটাকে কি দেবো হোল স্কোয়ার দেবো, মানে বর্গ পুনরায় বর্গ করলাম। আর এখানে কত 16 আর 2, এখানে কত যোগ করলে হয় 18। তোমরা কিন্তু এই যোগটা হচ্ছে আগে করে নিতেও পারো, মানে একটা লাইন বেশি হবে, সমস্যা নেই, এইভাবে করলো বর্গ করে। হ্যাঁ, এভাবে কিন্তু সাইড নোটগুলো দিবা। এবার হচ্ছে আবার হচ্ছে আমরা কি করব, ওই যে সূত্রটা ভাঙাবো। এখন হচ্ছে প্লাসের সূত্র পড়েছে, তাহলে প্লাস মানে দেখো এই সম্পূর্ণ এই এক্স স্কোয়ারটা হচ্ছিল ধরো এ হিসাবে আছে, এই সম্পূর্ণ 1/x² হচ্ছে বি হিসাবে আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। তাহলে আমরা হচ্ছে এই স্কোয়ার দেখো এই স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2, আবার হচ্ছে x² বি হিসাবে আছে 1/x²। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস b², আবার হচ্ছে 1/x²। এখানে তুমি একটু হোল স্কোয়ার দিলেই দিতে পারো, সমস্যা নেই। এবার এটাকে হচ্ছে বর্গ ভাঙাও জাস্ট, এটাকে বর্গ ভাঙালে কত আসে 324, তোমরা হচ্ছে ক্যালকুলেট করবা। হ্যাঁ, এবার দেখো এখানে আমরা হচ্ছে কি করতে পারি, এই যে এক্স এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার কি হয় স্কোয়ারে কিন্তু আমাদের এখানে একটু বাদে স্কোয়ার কী হবে গুণ হবে x⁴। এইখানে x² নিচেরটা আর ওই উপরটা কী হলো কাটাকাটি করতে পারলাম। এখন এই টুটা যেহেতু ধ্রুবক নাম্বার, আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসতে পারি, পক্ষান্তর করতে পারি। আর এই যে এটা হচ্ছে কি আছে +1, আবার হচ্ছে x² কী করবো আমরা হচ্ছে গুণ করলে 2⁴ হয়। এবার দেখো 324, এখানে প্লাস সাইন আছে, সো এই পাশে আনলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সুতরাং x⁴ 1/x⁴ ইজ ইকুয়াল টু, দেখো 324 থেকে 2 মাইনাস করলে কত আসে 322 আসে। সো এই যে কিন্তু আমাদের দেখো, হ্যাঁ এই যে কিন্তু মান চলে আসছে। তাহলে আমরা হচ্ছে এখানে প্রুফড লিখে দিতে পারি, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পেরেছ। দেখো এই যে 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 2x + 2/x ইজ ইকুয়াল টু 3 হলে x² + 1/x² এর মান কত। এগুলো কিন্তু খুব সহজ, জাস্ট হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের একটু ফিক্স করে নিতে হবে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এই বেসিকটা একটু জাস্ট হচ্ছে ঠিক করে নিতে হবে। এখান থেকে আমরা হচ্ছে মান বের করে নেব আগে, তারপর হচ্ছিল সেই মানটা আমরা হচ্ছে এইটাকে অনুসিদ্ধান্ত ভেঙে মানটা বসালে কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে। আবার এটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা সমস্ত সমস্যাটাই সমাধান করতে পারি। তাহলে প্রথমে লিখব, দেওয়া আছে দেখো এখানে হচ্ছে আমরা জানি কি এই যে x² + 1/x², এটাকে যদি অনুসিদ্ধান্ত ভাঙাই তাহলে আমাদের x + 1/x এর মান আসবে। কিন্তু এখানে আমাদের হচ্ছে এই যেখানে 2 কি আছে লেজুর লাগানো আছে, সো এই 2টা দেখে কিন্তু অনেকেই হচ্ছে তোমরা কনফিউজড হয়ে যাবা যে এখানে আমরা হচ্ছে মানটা কীভাবে বসাবো। সো আমরা কি করতে পারি, এখান থেকে 2টা কমন নিয়ে নেব, জাস্ট 2টা কমন নিলে দেখো এখান থেকে 2x থেকে 2টা কমন গেলে থাকলে কি x, হ্যাঁ প্লাসে প্লাস। আবার এখানে এই 2টা চলে গেলে কি থাকে, যেহেতু হচ্ছে উপরে থেকে যাবে তাহলে হচ্ছে 2 যদি এই সামনে চলে আসে তাহলে কি থাকে উপরে 1, আর নিচে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, কারণ গুণাকার কিন্তু শুধু ভগ্নাংশ গুণাকার থাকে কোনটার সাথে, ভগ্নাংশে লবের সাথে কিন্তু গুণাকারে থাকে। দেখো এই যে x + 1/x কিন্তু আমাদের চলে আসছে। তো এখন আমরা এই 2টা সম্পূর্ণ এটার সাথে গুণাকার আছে, এর পাশে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি 1/x ইজ ইকুয়াল টু 3/2। দেখো এই যে এটা কিন্তু আমরা মান পেয়ে গিয়েছি। এখন তুমি চাইলে হচ্ছে এইটা ইউজ করে, মানে মান তো পেয়ে গেলাম, এইটা ইউজ করে হচ্ছে কী করতে পারো, এই মান মানে অনুসিদ্ধান্ত ভেঙে এই মানটা বসাই দিলেও হবে। আবার এটাকে হচ্ছে জাস্ট হচ্ছে আগের অঙ্কটার মতো হচ্ছে কী করতে পারো, বর্গ করে জাস্ট হচ্ছে বর্গ সূত্র ভাঙাবো। তারপরে যে এখানে আমি একটু করে দেখাই, x + 1/x², এখানে সাইড নোট কী দিবা বর্গ করে, এখানে যে a + b² সূত্র পড়েছে, a দেখো a² + 2ab + b²। এখানে যদি আমরা স্কোয়ার ভাঙাই, 3 এর উপরে স্কোয়ার ভাঙালে কত আসে 9, 2 স্কোয়ার ভাঙালে কত আসে 4। এখানে এই যে x² আর প্লাস 1/x² হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, এই যে x কাটা 2টা এই পাশে নিয়ে আসি, 9
বাই 4 মাইনাস 2। দেখো এটা কিন্তু আমাদের এই যে মানটা কিন্তু চলে আসছে, বাম পক্ষে কিন্তু কাজ করা শেষ। সো এইখানে আমরা জাস্ট তোমরা ক্যালকুলেট করতে পারো সরাসরি, অথবা ভগ্নাংশের বিয়োগ করতে পারো। সো এই যে দেখো আমাদের এই যে এটা মানটা কত আসছে, x² + 1 বাই x² এর মান কত আসছে 1/4। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই যে 7 নাম্বারটি কি বলেছে, a + 1 বাই a ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে a² + 1 ডিভাইডেড বাই a² ইজ ইকুয়াল টু a⁴ প্লাস 1 ডিভাইডেড বাই a⁴। সো এই যে এই মানটা ব্যবহার করে আমরা এটা সমান এটা, সেই সমস্যাটি আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমাদের মান কিন্তু এটা দেওয়া আছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড, এখানে জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি এই a² + 1 ডিভাইডেড বাই a² দিয়ে দিবা। যেহেতু এই যে মানটা আমাদের আছে, আমরা কি করব, সরাসরি অনুসিদ্ধান্ত ভাঙাবো। এটা কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা প্লাস, এখানে প্লাস থাকবে, বাইরে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকবে। আবার আরেকটা আছে, এখানে মাইনাস থাকবে, ব্র্যাকেটের বাইরের অংশটা প্লাস থাকবে। সো আমাদের মান লাগবে কিসে, আমরা কোন অনুসিদ্ধান্তটা বসাবো, এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, সো আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা বসাবো। এখানে হোল স্কয়ার দিলাম, যেখানে প্লাস যেহেতু আছে এখানে হয়ে যাবে মাইনাস 2ab, 2ab হিসাবে আছে a 1 ডিভাইডেড বাই a, এইটুকুই কিন্তু। হ্যাঁ, এবার আমরা এই প্লাস 1 বাই a এর মান কত 2, এখানে স্কয়ার দিলাম, মাইনাস এই এতে কাটা, তারপর কি 2, তাহলে কত আসলো, দেখো 2 × 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তো এই যে লেফট হ্যান্ড সাইডের মান 2 আসলো। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইডের মান কত আসে। দেখো এই যে এখানে a⁴ প্লাস 1 ডিভাইডেড বাই a⁴, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা প্রথমে ডাবল স্কয়ার করব। ডাবল স্কয়ার কীভাবে করে, a², যেহেতু এখানে 4 আছে, আমরা একটা স্কয়ার ভিতরে রাখবো, একটা স্কয়ার বাইরে দেবো। এখানেও ঠিক তাই, এখানে একটা দিব, এখানে একটা দিব। এখন কি পেলাম আমরা, a² + 1 ডিভাইডেড বাই a², মানে এই সূত্রটা আমরা অনুসিদ্ধান্তটা ভাঙাবো। তাহলে সম্পূর্ণ এই স্কয়ারটা a, আর এখানে 1 ডিভাইডেড বাই a²টা b। তাহলে আমরা কি অনুসিদ্ধান্ত ভাঙাবো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, সো আমরা প্লাসের মানটাই ভাঙাবো, অনুসিদ্ধান্তটাই ভাঙাবো। এখানে লিখবো a², মানে এটা কিন্তু সম্পূর্ণ a হিসেবে আছে। আবার দিলাম a + b হোল স্কয়ার মাইনাস 2 a হিসাবে আছে a², b হিসাবে আছে 1 ডিভাইড বাই a²। সো এটা কাটা গেল। আবার এখানে কিন্তু খুবই সিম্পল, এখানে দেখো a² + 1 ডিভাইডেড বাই a², এই যেখানে কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গিয়েছি a² + 1 ডিভাইডেড বাই a² মান কত 2। তুমি চাইলে এখানে সরাসরি কী করতে পারো, 2 বসাই দিতে পারো। আবার তুমি চাইলে এটাকে সম্পূর্ণ ভেঙে, এই যে এটা মতো করে সূত্র ভেঙে সেক্ষেত্রেও বসাতে পারো। আমি তোমাদের এটা সম্পূর্ণ ভেঙেই দেখাই, যখন মানটা পাবা না তখন তোমরা কীভাবে করবে সেটা দেখাই। দেখো এই যে সম্পূর্ণ a², এটা a, আর সরি এটা a² আর 1 ডিভাইডেড বাই এটা b²। হ্যাঁ, তাহলে এখানে আমরা সেই প্লাসের অনুসিদ্ধান্তটা ভাঙাবো, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে দেখো এখানে কিন্তু আমরা জাস্ট একটুক আর একটুকু সূত্র ভাঙালাম। সো এই স্কয়ারটা কিন্তু ভিতরে, মানে এই সম্পূর্ণ সূত্রের উপরে যে হোল স্কয়ার দিয়ে রাখতে হবে, এই -2টা কিন্তু বাইরে থাকবে। এবার দেখো এখানে a + 1 ডিভাইডেড বাই a এর মান কত 2, এই যে এখানকার 2। সো এখানে আমরা কি বসাবো, 2 দিব, স্কয়ার দিব, মাইনাস এই যে এটা কাটা 2 থাকলো। এই যেখানে এটা আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি -2। এবার এখানে দেখো 4 - 2 হোল স্কয়ার -2, এখানে রইল কি 4 থেকে 2 বিয়োগ করা থাকে 2, আবার a² -2। সো এখানে আমরা কি দিতে পারি, 2 দুগুণে 4, 4 - 2, তাহলে আমাদের কি দাঁড়ালো, এই যে 4 - 2 = 2। তাহলে দেখো এই যে a⁴ প্লাস 1 ডিভাইডেড বাই a⁴ মান যা আসছে, এটার মানও কিন্তু তাই আসছে, যে বাম পক্ষ ডান পক্ষ সমান। সো আমরা জাস্ট এভাবে সুতরাং দিয়ে এটা দেখাতে বলেছে যেহেতু, তাহলে শোড লেব অথবা দেখানো হলো। দেখো আমাদের 8 নম্বর অঙ্কটা কি বলেছে, a + b = √/6